একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এক্স, ভূমি থেকে শীর্ষ পর্যন্ত উচ্চতা এইচ আর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এবারে অঙ্কন। যে কোনো একটি রশ্মি নিলাম, যে কোনো একটি রশ্মি এই থেকে দুই বাহুর সমষ্টি যে এস আছে, এই দুই বাহুর যে সমষ্টি এস আছে তার সমান করে এডি অংশ কেটে নিলাম। তার সমান করে এডি অংশ কেটে নিলাম, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত এটি হলো এস, এই থেকে এই পর্যন্ত এটি হলো যতটুকু দুই বাহুর সমষ্টি আছে তার পরিমাপ এডি। এবারে এ বিন্দুতে কোণ এক্স সমান এডি এর এ বিন্দুতে, এডি এর এই বিন্দুতে কোণ এক্স সমান করে কোণ আঁকতেছি। এইভাবে একটি কোণ আর একটি কোণের সমান করে আঁকতে হয়। প্রথম সুবিধা মতো ব্যাসার্ধ নিয়েছি, তার সমান করে জায়গায় কাটছি। এখন এই দূরত্ব কতটুকু, যে দুইটা বিন্দুতে ছেদ করছে, যে শোণিত বাহু দেয়, তার মেপে এই জায়গায় কাটলাম। তবেই একটি কোণ আর একটি কোণের সমান হলো। এই কোণটা হয়ে গেল এক্স কোণের সমান। আমার নিশানা হলো এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দু যোগ করব, প্রয়োজনে বর্ধিত করব। এই বিন্দু আর এই বিন্দু বাড়াইয়ে রাখলাম। এটার নাম দিলাম, মনে করি ই। কি দাঁড়াইল, এ ডি এর এ বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আর ডি এ ই আঁকলাম। এবারে এডি এর এ বিন্দুতে একটি লম্ব আঁকবো। আমরা জানি লম্ব আঁকতে হলে 5টি বৃত্তচাপ আঁকতে হয়। প্রথমত সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্তর মতো আঁকলাম, অর্থাৎ একটু বড় ধরনের বৃত্তচাপ আঁকলাম। এখন এই পূর্বের ন্যায় ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ আগে যে নিয়েছি ব্যাসার্ধ তা নিয়েই এই কাজ করতে হবে। এই হলো দুইটা বৃত্তচাপ, এই একটা তিনটা, এই হলো একটা চারটা, এই একটা পাঁচটা। আমার উদ্দেশ্য ছিল এই যে বিন্দু, এই বিন্দুকে খোঁজা। সেই বিন্দু পেয়ে গেছি। এখন এই বিন্দু আর এই বিন্দু যোগ করব, প্রয়োজনে বর্ধিত করব। এই দুইটা বিন্দু যোগ করব, ঠিক আছে। দুইটা বিন্দু যোগ করি। প্রয়োজনে বর্ধিত করে রাখলাম। এটার নাম দিলাম ইর পরে এফ, অর্থাৎ এ ডি এর এ বিন্দুতে এ এফ লম্ব আঁকলাম। এবারে লম্ব এফ থেকে উচ্চতা এস এর সমান করে কেটে নেব। যেহেতু আমার উদ্দেশ্য হলো এমন একটা ত্রিভুজ আঁকবো যার উচ্চতা যেন এস সমান হয়। এই কেটে নিলাম, এর নাম দিলাম
জি, এর পরে বড় হাতের জি। এবার জি বিন্দুতে একটি লম্ব আঁকবো। জি বিন্দুতে একটি লম্ব আঁকতে চেষ্টা করব। জি বিন্দুতে একটি লম্ব আঁকবো পূর্বের ন্যায়। এই 2, এরপরে 3, 4, এই হইল 5। সেট না করলে আবার পূর্বের স্থানে যা সেট করে ছাড়তে হইব। তো সেট করলো একটা বিন্দুতে। আমার প্রয়োজন ছিল এই বিন্দুটা আবিষ্কার করা, তা পাইলাম। এখন এই বিন্দু আর এই বিন্দু যোগ করব। আমি যতক্ষণ পর্যন্ত এই স্পর্শ না করে বা ছেদ করে ততক্ষণ পর্যন্ত এটা বর্ধিত করব। হ্যাঁ, দেখা গেল যে এই লম্বটি পূর্বের এইকে বি বিন্দুতে ছেদ করলো। বি বিন্দুতে ছেদ করলো। এখন বি কমা ডি যোগ করব। দুইটা বিন্দু পেয়ে গেছি। আগে যে কাটছিলাম এসে সমান করে এডি, আর এখন এই জায়গায় লম্ব আঁকতে দিয়ে যে কোনটি আঁকছিলাম ভূমি সংলগ্ন তার একটা বাহুকে স্পর্শ করছে বা ছেদ করছে, তা যোগ করলাম। অর্থাৎ বি কমা ডি বিন্দু যোগ করলাম। এখন বিডি এর বি বিন্দুতে কোণ এ ডি বি সমান করে একটি কোণ আঁকবো। ঠিক আছে, আবার খেয়াল করি। বিডি এর বি বিন্দুতে কোণ এ ডি বি এর সমান করে এই কোণের সমান করে এই একটা কোণ আঁকবো। ঠিক আছে, সেই উদ্দেশ্যে শুরু করলাম। তাই একটি কোণের সমান করে একটি কোণ আঁকতে গেলে এই কাজটি করতে হয়। যেহেতু বিডি এর বি বিন্দুতে, এ কারণে এই বিডি লক্ষ্যে রাখতে হবে। ঠিক আছে, বিডিটাকে লক্ষ্যে রাখতে হবে। রাখার পরে এটা মাপবো। মাপার পরে এই জায়গায় কাটবো। দেখাই গেছে যে এই যে বিন্দু, এই বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটা। এখন এই বিন্দু আর এই বিন্দু আর এই বিন্দু যোগ করব। যতক্ষণ পর্যন্ত এই যোগকৃত রেখাংশ এইদিকে স্পর্শ না করে ততক্ষণ পর্যন্ত আমি বর্ধিত করব। তো এই বিন্দু আর এই বিন্দু স্থাপন করলাম কাঠমিস্ত্রির মাথা। এবারে যোগ করলাম এমন পর্যন্ত যাতে করে এইদিকে ওই যোগকৃত অংশটুকু ছেদ করে। এখন মনে করি এটা সি বিন্দুতে ছেদ করলো। তা কি দাঁড়াইলো যে বিডি এর বি বিন্দুতে কোণ এ ডি বি এর সমান করে কোণ ডি বি সি আঁকলাম। এই বি সি এই দিকে সি বিন্দুতে ছেদ করে। তাহলে এই এ বি সি হলো উদ্দৃষ্ট ত্রিভুজ, যার উচ্চতা এই এইচের সমান, এইচের সমান, যার উচ্চতা আমি বুঝানোর জন্য এটাই করলাম, এটা জরুরি কিছু না। এর উচ্চতা এইটার উচ্চতা এইটুক সমান, এই যে এইটুক সমান এইটুক আর এইটুক। ঠিক আছে,